বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে যদি আপনার টাকা আসে আর দেখতে পাচ্ছেন ২ মাসের টাকা পেমেন্ট নট ইন্টারেস্টেড এরকম দেখাচ্ছে এবং মে এবং জুলাই মাসের টাকা কবে আসবে বা ২ মাসের টাকা কি একবারে পাওয়া যাবে নাকি এবং এ মাসের টাকা কেন আসেনি এখনও পর্যন্ত, আপনাকে কি করতে হবে আর অ্যাপ্রুভ হবে কিনা সবটাই আপনি জানতে পারবেন। তো এই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আপনারও যদি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা এরকম ভাতা থেকে যদি টাকা আসে এবং সরকার কত টাকা বাড়িয়ে দিয়েছে সেটাও আপনি জানতে পারবেন। পুরোটাই A to Z যদি আপনি জানতে চান তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীকালে কোনো যদি আপডেট আসে সরাসরি আপনি পেয়ে যাবেন। এই মাস নিয়ে ২ মাসের টাকা টোটাল কারোর পাশে ঢুকেইনি এই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা এরকম ভাতা থেকে, এবং এই ভাতার যে প্রথমে ১,০০০ টাকা করে পেয়েছিল এটা বাড়িয়ে কত করা হচ্ছে এবং আপনাকে কিছু ভেরিফিকেশন করতে হবে, কারণ প্রতি বছর এই ভাতার ভেরিফিকেশন হয়। তো নতুন সরকার আসার পর আরও ভালোভাবে যাচাই এবং বাছাই চলছে। চলুন কি কি পরিবর্তন এসেছে এবং নতুন সরকার কি ভেরিফিকেশন চাইছে সবটাই আমরা জানবো। চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গে সরকারের বার্ধক্য ভাতা, মানবিক ভাতা ও প্রতিবন্ধী ভাতার এবং বিধবা ভাতার প্রাপ্যকারীদের একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বর্তমানে বিভিন্ন পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি এলাকা থেকে ভাতা প্রাপ্যকারদের ভেরিফিকেশনের জন্য ফোন করা হচ্ছে। কেন এই ভেরিফিকেশন এবং আপনার কি করণীয় তা এই নিয়ে আজকের আলোচনা। ভেরিফিকেশন কেন করা হচ্ছে? সরকার বাজেটের ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বেড়িয়ে ১,৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। জুলাই মাসে পর্যন্ত প্রাপ্যকার ১,০০০ টাকা করে পাচ্ছেন। এই ৫০০ টাকা দেওয়ার আগে সরকার সমস্ত তথ্য যাচাই বা ভেরিফিকেশন করতে চাইছে। এই প্রধান উদ্দেশ্য হলো যে প্রাপকার জীবিত আছেন কি না তা নিশ্চিত করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য ব্যক্তিত্ব তথ্য সঠিক তা যাচাই করা, ভবিষ্যতে কোনো বাধা ছাড়া নিয়মিত ভাতা প্রদান বা নিশ্চিত করা, ভবিষ্যতে কোনো বাধা ছাড়া ভাতা পাওয়ার নিশ্চিত করার জন্য এই ভেরিফিকেশন। এবার আপনার করণীয়, যদি আপনার কাছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ফোন আসে তবে নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে অফিসে যোগাযোগ করুন। সঙ্গে নিজের নথিগুলো অবশ্যই রাখবেন, অরিজিনাল ও ফটোকপি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার ও IFSC কোড আছে, এবং সঙ্গে রেশন কার্ডও নিয়ে যাবেন। যারা বয়সের কারণে বা শারীরিক অসুস্থতার জন্য অফিসে যেতে পারছেন না তারা নিচের পদক্ষেপগুলি নিতে পারেন, যেমন পরিবারের কোনো সদস্য সাহায্য নিয়ে পঞ্চায়েতে যোগাযোগ করুন বা আগে থেকে ফোন করে আপনার শরীরের পরিস্থিতির কথা অধিকারীকে জানান। বাড়িতে এসে ভেরিফিকেশন করার কোনো প্রকল্প ব্যবস্থা আছে কিনা তা জেনে নিন। এবং এটা মনে রাখবেন যে বাজেটের ভাতার পরিমাণ ১,৫০০ টাকা করার কথা থাকলেও এখনও সরকারের নির্দেশিকায় গভর্নমেন্ট অর্ডার কার্যকর হয়নি, তাই বর্তমানে ১,০০০ টাকা করেই অ্যাকাউন্টে জমা হচ্ছে। সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত ১,৫০০ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত ধরবেন না। তা মনে রাখবেন, ভেরিফিকেশনের নামে কোনো দালাল বা মধ্যস্থকারীকে টাকা দেবেন না, শুধুমাত্র সরকারি আধিকারিকদের নির্দেশ মেনে চলুন এবং আপনার মোবাইল নাম্বার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখুন। এবার মে মাসে এবং জুলাই মাসে যে টাকাটা ঢোকেনি এই ভাতার, তার কারণ হচ্ছে মে মাসে সরকার গঠনের জন্য নতুন সরকার আসার পর এতই কাজের চাপ সেখানে যে টাকা এবং ভেরিফিকেশান হয়নি। এই জন্য আজকাল দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় যে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশান চলছে আর তার ভেরিফিকেশান আগস্ট ৩০ পর্যন্ত চলবে। তো এই জন্য এই ভাতার টাকাটা আসতে দেরি হচ্ছে, কারণ নতুন সরকার আসার পরে জানা যাচ্ছে যে এই ভাতা হোক বা এই ভাণ্ডারের যে টাকা হোক সেগুলো ২ নম্বরই করে ভুল নথি দেখিয়ে পয়সা নিয়ে নিচ্ছে। এই জন্য প্রতিটা নথি এবং প্রতিটা মেম্বারের এখানে যাচাই এবং বাছাই চলছে। তো এই জন্য একটু দেরি হতে পারে এবং এই যে টাকাটা ২ মাসের টাকাটা আসেনি সেটা একসঙ্গেও আসতে পারে, এবং যখন একসঙ্গে আসবে তখন ৩,০০০ টাকাও আসতে পারবে, ১,৫০০ করে। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকেও পাঠান, তারাও যাতে জানতে পারে।